হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। একটা কমন সমস্যা বর্ষাকালে দেখা যায়, সেটা হচ্ছে গাছেতে, সবজি গাছ হোক বা যে কোনো গাছ হোক, গাছের মধ্যে পোকা হয় যে কোনো ধরনের। দেখো এখানে এক ধরনের পোকা আছে, এটা আমার শশা গাছ। শশা গাছে এই দুই ধরনের পোকা দেখা যায়। আরেকটা দেখো এরকম পাতার যে ওপরে অংশটা আছে সে ভেতরে ঢুকে থাকে, খালি চোখে দেখা যায় না তোমাকে। আমি দেখো তোমাদের দেখাচ্ছি, খুঁজে বার করতে হবে বা কোথায় কোথায় লুকিয়ে থাকবে। এরকম পোকার সমস্যা দেখা যায় বর্ষাকালে। আমরা দেখবে গাছের যত্নটা খুব কম করি, তো এত বৃষ্টি পড়ে আমাদের ঘন ঘন ছাদে আসতে হয় না বা বাগানে যেতে হয় না জল দিতে। আর এই চান্সের সুযোগটাই এরা নেয়। এরা ঠিক দিনের বেলা এরা পাতার তলায় লুকিয়ে থাকে। আমরা যখন গাছ দেখতে যাব বা গাছে দেখব তখন এদেরকে দেখা যাবে না। ঠিক যখন দুপুর মানে বেলা, বিকেলবেলা বা সন্ধ্যা রাত্রিবেলা হয়ে যাবে তখন এরা গাছের পাতাগুলোকে অ্যাটাক করে, গাছের পাতাগুলো খেয়ে ফেলে, প্লাস গাছের রস খেয়ে ফেলে, যার কারণে গাছের গ্রোথ কমে যায়। গাছের ফল হলে ফল ফুটো করে ফলের মধ্যে ঢুকে পড়ে। তা এই ধরনের সমস্যা করে দেয়, মানে গাছটার একদম 12টা বাজিয়ে দেয়। তা এই সমস্যার সমাধান নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে। আর এখন একে কীটনাশক না দিলে, না স্প্রে করলে এই গাছটার একটা পাতাও রাখবে না, সব খেয়ে ফেলবে। তো আমাদেরকে এরকম সমস্যা হলে সবার আগে কীটনাশক দিতে হবে। এরকম 1 লিটার জলে 1 লিটার, তোমার যে কোনো স্প্রে ইউজ করতে পারো। এরকম 1 লিটার জল নেবে, জলের মধ্যে আমি যেটা ব্যবহার করি একতারা। তোমরা আদার্স যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারো। এগুলো যে কোনো গাছের যে দোকানগুলো হয় বা সিডের যে দোকানগুলো হয়, গাছের যে দানা, সেই সব দোকানে পেয়ে যাবে। এটা ভালো কীটনাশক ব্যবহার করবে। আমি একটু বেশিই দেবো, কারণ আমি আর একটা গাছও স্প্রে করব। ওর পাশেই আছে তোমার উচ্ছে গাছ, সেটা তো স্প্রে করব, তাই জন্য একটু বেশি পরিমাণ নিয়ে নিলাম। এটা দেওয়ার পরে এটাকে ভালো মতো শেক করতে হবে, যাতে জলের সাথে এটা ভালো মতো মিশে যায়। আর অবশ্যই কীটনাশক দেওয়ার সময় হাতে গ্লাভস পরবে। আমি যেহেতু নিজেই ক্যামেরা করছি তাই জন্য আমি একটা হাতে গ্লাভস পরতে পারছি না। সব কটা গাছের মধ্যে স্প্রে করে দিতে হবে, সব কটা পাতার মধ্যে। প্রতিটা পাতার কোনো অংশ যেন বাদ না যায়। ধরে ধরে আস্তে আস্তে টাইম নিয়ে স্প্রে করতে হবে, কারণ এরা প্রচণ্ড চালাক, কোনো না কোনো ফাঁকে ঠিক লুকিয়ে থাকবে। আর এটা উইকে একবার স্প্রে করলেই হবে। আমি নিজে যেহেতু ক্যামেরা করছি একটু অসুবিধা হচ্ছে। এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে, যাতে নতুন নতুন আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। প্রতিটা অংশ দিতে হবে, কোনো অংশ যেন বাদ না যায়। পাতার উল্টো দিকেও দিতে হবে, ওপর দিকেও দিতে হবে। ওরা বেশিরভাগ দিনের বেলা পাতার নিচে লুকিয়ে থাকে। আর আশেপাশের যেই কটা গাছ থাকবে সব কটা গাছে স্প্রে করে দেওয়াই ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।